এক সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মানুষ একসাথে কালমা পড়েছে, একসাথে আপনার হাতে কালমা পড়ে সাহাবী হয়েছে, মুসলমান হয়েছে, সাহাবীর খাতায় নাম লেখাইছে, কিন্তু মারা গেছে একজন 1 মাস আগে আর একজন 1 মাস পরে। এখন তারা দুইজন কি জান্নাতে একই সাথে থাকবে? রসুল কয় পশ্চিমকালেও নয়। কোথায় 1 মাস পরে, কোথায় 1 মাস আগে? যিনি পরে মারা গেছেন উনি 1 মাস যে ইবাদত করছেন, যে পরিমাণ ইবাদত 1 মাসে সে পড়েছেন, প্রতিদিন তার জন্য 5 ওয়াক্ত নামাজ ছিল, হ্যাঁ, এবং কত ইবাদত, সেলায়ের আমি আত্মীয়তার সম্পর্ক, দান খারাজ, সাদাকা, সালাম কালাম, সদাচরণ সে কত বেশি করেছে। সে তো যিনি 1 মাস পরে মারা গেছে সে লেজও খুঁজে পাইতো না। যেরকম আল্লাহ, এই জন্য দুনিয়ার জীবনে যদি হায়াত বেশি পাওয়া যায় আর নেক আমল বান্দা বেশি করে, এটা বরকতের জিনিস। তখন ঠিক কিনা? আল্লাহর হাবিব যার জীবনের সমস্ত গুনাহ মাফ ছিল, আগে পরের অগ্রিম তাকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, তিনিও পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত আমি নবীর হায়াত বাড়ায় দাও। সুবহান। এটা যদি আল্লাহর নবী দোয়াটা করে, আমরা পাপী বান্দা উম্মতের জন্য কত আর্তনাদ ছিল আমাদের, কতক্ষণ ঠিক কিনা? কেউ হয়তো এইভাবে দোয়াটা পড়িয়া দীর্ঘ হায়াত কামনা করছি, কেউ বা এমনি বাংলা বলছে, আল্লাহ সামনে রোজা, রোজা না রাখাইয়া মরণ দিও না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলার করুণা দয়ায় আশা করছি, রাত পোহাইলে দিন, দিন গেলেই রাত, বেলা ডুবলেই রমজান। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ চাহে তো বেলা ডুবলেই রমজান। এই বরকতময় অধ্যায় আমাদের সামনে। এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা রমজানের তাৎপর্য সম্পর্কে, যেহেতু আমি তফসির কারক হিসাবে বাংলাদেশে আল্লাহ আমাকে একটা খেতাব দান করেছেন, এদেশে বহু বক্তা, হাজারো বক্তা এমন আছে এদেশে যে আলহামদুলিল্লাহ আমাদের বয়ানগুলোকে ফলো করে করে ওনারা আলোচনা করেন, শিখেন। এটাই তো নিয়ম, এটাই তো সিস্টেম। বড়রা আগে যে বয়ান করে যাবে, এরপরের প্রজন্মরা এদের থেকে কথা নিয়ে নিয়ে কথা শিখবে, এভাবে আলোচনা করবে। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। রমজানের পূর্বের রাত্রে অত্যন্ত বরকতময় রজনীতে যখন মানুষ আগামী দিনের ইফতার কেনার জন্য, খেজুর কেনার জন্য, ডাল পেঁয়াজু বড়ার আয়োজন, তেল ডাল কেনার জন্য, সেহরির প্রোগ্রাম করার জন্য ব্যস্ত, এই টাইমে জান্নাতের বাগান, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই বাগানকে কবুল করেন, যেরকম আমিন। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফেরার তৌফিক দান করে, যেরকম। আপনারা কেমন আছেন? রোজা রাখার নিয়ত কারা কারা করছেন? হাত বাড়ান। তারাবিটাও তো পড়বেন লগে নাকি? না শুধু রোজা? তারাবি তো আছে ইনশাআল্লাহ, সেহেরিও খাবো ইনশাআল্লাহ, রাজি আছি। তবে সেহেরিটা জরুরি না, এমন কোনোদিন যেন না হয় যে হুজুর আজকে সেহেরির টাইমে উঠতে পারলাম না এই জন্য আর রোজা রাখি নাই। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। সেহেরির সাথে রোজার সম্পর্ক নাই, মানে সেহেরি খাইলে রোজা, সেহেরি না খাইলে রোজা হবে না, এমন কিছু না। সেহেরি একটা অপশন। সেহেরি কি? ময়মনসিংহ থেকে গাড়ি ঢাকা যাবে, জয়নাবাজার থামবে, এটা একটা অপশন, কিন্তু অনেক গাড়ি থামে না। কতক্ষণ ঠিক কিনা? মনে করেন শৌখিন, তার যাত্রী নামানোর কোনো প্রোগ্রাম নাই এখানে, ইউনাইটেড যাত্রী নামাবে না, এই জন্য সে থামবে না। কিন্তু যদি কেউ থামে, থামতে পারে, যাত্রী নামাবে, উঠাবে। অনেক গাড়ি থামে না, থামা জরুরি না, এই রুটেই যাবে কিন্তু থামবে না, কিছু করার আছে। কিন্তু থামলে থামতেও পারে, এমার্জেন্সি একটা ছেলেকে নামায়ও দিতে পারে, একটা যাত্রীকে টান দিয়ে উঠাইতেও পারে। এখানে অপশন আছে, দাঁড়ানোর অপশন কি আছে? সেহরি একটা অপশন। এ উম্মত, দুর্বল উম্মত, একবারে সন্ধ্যা সময় খেয়ে শুবে, পরের দিন সন্ধ্যাবেলায় আজান দেওয়ার পর 23 ঘন্টা পরে সে ইফতার করবে। এটা দুর্বল উম্মতের জন্য কষ্ট হইতে পারে। এই জন্য রসুল একটা অপশন রাখছেন যে মাঝরাত্রে ঘুম থেকে উঠেও কিছু খেয়ে নিও, যেরকম সুবহানাল্লাহ, মাঝরাত্রে ঘুম থেকে উঠেও তুমি খেয়ে নিও। আল্লাহ রাব্বি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহারু ফাইন্না ফিস সুহুর বারাকাতান, তাসাহারু ফাইন্না ফিস সুহুর বারাকাতান। নবী বলেন সেহরি খাইও, কারণ সেহরি খাওয়ার ভিতরে বরকত রয়েছে, যেরকম সুবহানাল্লাহ। সেহরির ভিতরে কি আছে? বরকত আছে। এই জন্য বরকতের জন্য সেহরি খাইও। কিন্তু সেহরি খাওয়া কোনো ওয়াজিব না, ফরজ না। সেহরি খাইতে পারলাম না, আজকে ঘুম থেকে উঠতে পারলাম না, এই অজুহাত দিয়ে যদি রোজা ভেঙে দাও, 61টা রোজা রাখতে হবে। কয়টা? একটার জন্য একটা কাজা, আর 60টা হলো কি? কাফফারা। রসুল বলেন এর পরেও তুই 61টা রাখার পরেও রোজার মাসে রোজা রাখলে যে বরকত পাইতা, এটা জীবনও পাইতা না।
আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলামের বিধান মেনে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেখবেন এক মাসের রোজার বরকতে, রোজার বারাকাতে তাফসীর তো করব, শুধু আল্লাহ তাআলা নেক আমল দিবে তাই নয়, শারীরিক ফিটনেস বাড়াবে। যেরকম আল্লাহু আকবার। জ্ঞান ও বিজ্ঞান বলছে, জ্ঞানীরা বলছে, গুণীরা বলেছে, বিজ্ঞান বলতেছে মানুষের ভিতরে যে ক্যান্সারের যে জার্মগুলো তৈরি হয়, ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়, রোজা রাখার কারণে এই ক্যান্সারের ব্যাকটেরিয়াগুলো মরে যায়। ক্যান্সার আর শরীরে ছড়াইতে পারে না। আল্লাহ রোজার বরকতে ক্যান্সার থেকে মুক্তি দেয়। যেরকম সুবহানাল্লাহ। লিভার যে বর্ধিত হয়, লিভারের মধ্যে যে ফ্যাটি লিভার তৈরি হয়, ফ্যাটি লিভার থেকে যে ক্যান্সার তৈরি হয়, রোজার কারণে, রোজারে উপবাসের কারণে আল্লাহ তাআলা ফ্যাটি লিভার থেকে আল্লাহ তারে মুক্তি দেয়। লিভার ধীরে ধীরে ছোট হয়ে যায়, তার কন্ট্রোলে চলে আসে। দুবেলায় দুই মুঠ খাওয়ার কারণে আর 24 ঘন্টা সে অনাহারে থাকার কারণে দুবেলা দুমুঠ খাবে, আল্লাহ তার ফ্যাটি লিভার থেকে চিরদিনের জন্য মুক্তি দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এটা রোজা রাখা পরকালের মুক্তি, এটা তো আছেই। স্বাস্থ্যের দিক থেকেও জ্ঞান ও বিজ্ঞান বলতেছে অত্যন্ত দামি জিনিস রোজা রাখা। এই রাখতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ একটু সুখ শান্তিতে দুনিয়া রাখো, পরকালের সুখ শান্তি তো চাই, দুনিয়াতে তো একটু শান্তিতে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে শান্তিতে থাকতে চাই কিনা? এই জন্য দুনিয়ার শান্তির জন্য অনেক পরামর্শ মুরব্বীরা দেয়, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। গোসল করার পর কিসের পর? গোসল করার পর লুঙ্গি বাথরুমে ফেলে আসবেন না, এটা দরিদ্রতার একটা আলামত। যখন গোসল করছি তখন আমার লুঙ্গিটা আমি ধুয়ে নেড়ে দিব। কোথায় করব? নেড়ে দিব। কোথায় নেড়ে দিব? বাঁশের মাঝে, রশির মাঝে, যেখানে নাড়ে সেখানে কি করব? নেড়ে দিব। রাত্রে আপনি অপবিত্র হয়েছেন, সকালের জন্য পবিত্র আর অপেক্ষা করবেন না। আপনার উপরে নানান অভিশাপ আসবে, আপনি গরিব হয়ে যাবেন, আপনি দরিদ্র হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন, আপনার আয় ইনকাম কমে যাবে, কারণ আপনি দীর্ঘ সময় অপবিত্র ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? রাত্রে 2টা বাজে স্ত্রীর মিলন হয়েছে, সকাল 8টা বাজে আপনি বাথরুমে ঢুকছেন, নদীর ঘাটে গেছেন, ফুসকুনি পাড়ে গেছেন, কি পবিত্র হওয়ার জন্য। আপনার কত বড় সাহস! আপনি যে দীর্ঘ এই 8 ঘন্টা অপবিত্র ছিলেন, যদি এর ভিতরে আজরাইল এসে যেত তাহলে আপনি নাপাক অবস্থায় মারা যেতেন, আপনার কালমাই নসিব হইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যখন নাপাক হব সাথে সাথে গোসল করে নেব। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, গোসল করার পর লুঙ্গিটা থয়ে গেলাম, লুঙ্গিটা ধুয়ে কিন্তু নাড়িয়ে দিস। বিকাল বেলা অফিস থেকে আইসা থেকে এখনো লুঙ্গি হই বাথরুমে কোনা। এইটা তুমি নাপাক টাকাটা যেরকম একটা খান্ডাসি কাজ ছিল, তুমি অপবিত্র টাকাটা যেরকম একটা নহুস হচ্ছিল, তোমার এই কাপড়টা অপবিত্র রাখছো 11 ঘন্টা, এটা আরেকটা নহনু। তুমি তার কার অপেক্ষা করছো? তোমার বেগম পোলাপান পড়ায়, পোলাপানকে গোসল করা, স্কুলে পাঠাইছে, দোকানে ভাত পাঠাইছে, কর্মচারীর ভাত পাঠাইছে, ঘর পরিষ্কার করবে, দুনিয়া সব করে তোমার লুঙ্গি ধুয়ে দিবে। তুমি এই কাজটা কেন করলা? খবরদার, গোসল করবেন অপবিত্র হওয়ার সাথে সাথে গোসল করবেন। যদি গোসল করেন সকাল 8টায় তাহলে অপবিত্র হবেন সকাল 8টায়। রাত্রে কেন? রাত্রে হবেন অপবিত্র, পবিত্র হবেন সকাল 8টায়। মরলেও জাহান্নাম, কালিমা নসিব হওয়া কষ্ট, দুনিয়ার বারাকাত কমে যাবে। এই জন্য কিছু বরকতের জিনিস বলতেছি, মনে রাখবেন। যখন অপবিত্র হব তখনই কি করে নেব? গোসল করে নেব। ঠান্ডা লাগে গরম পানি করে গোসল করে নেবেন। তারপরে দেরি করবেন না, লুঙ্গি ধুয়ে নেবেন সাথে সাথে। লুঙ্গি নাড়ার টাইমে খুশ করে নাড়বেন না। অনেকে আছে লুঙ্গি নাড়ে বলটায় সলটায় ধুয়ে দেয়, আরেক দরিদ্র। লুঙ্গি টান টান করে নাড়বেন, বুঝেন? টান টান বুঝেন? লুঙ্গিটা কোথাও যেন খোঁজ না থাকে, টান টান করে কাপড়টা নাড়বেন। মাকড়সার জাল যেন ঘরে জমে না থাকে, সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন। মাকড়সার জাল কি করবেন? পবিত্র পরিষ্কার করে রাখবেন। ঘরের মধ্যে ঘরের কোনায় ময়লা জমা করে রাখবেন না, ফেলে দিবেন। খাওয়ার পরে আধা ঘন্টা পরে পানি পান করবেন, সাথে সাথে পানি পান করবেন না। দাঁড়ায়া পানি পান করবেন না, কিডনিতে আক্রমণ করবে। বসে পানি পান করবেন, 1 ডুবে পান করবেন না, গলায় গিরা লেগে মারা যাইতে পারেন। 3 ডুবে পানি পান করবেন। এরপরে খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করবেন, আধা ঘন্টা পরে ঘুমাবেন। আল্লাহ এমনি থেকেই এই নানান ধরনের গ্যাস্ট্রিক মিস্ট্রিক আমার সাথে থেকে আল্লাহ এমনি হেফাজত করবো। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আজকে মাহফিলে আসছে আমরা খুশি না বেজায়? হাত বাড়ানছে দেখা কারা খুশি? আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমি এই জায়গাটা কি এরকম ফাঁকা ছিল? এখানে দোকানপাট ছিল, কতক্ষণ ঠিক ছিল কিনা? অনেক কষ্ট করে দোকানদাররা তাদের দোকানের টং মং এগুলো সরাইছে, কতক্ষণ ঠিক কিনা? কেন? আপনাদেরকে একটা উন্মুক্ত পরিবেশে, খোলা পরিবেশে জমে বসে বয়ান শোনার জন্য। যদি বলেন হুজুর এতটুকু জায়গা তো মসজিদও ছিল, তারা ওখানে করলো না কেন? এদেশের একটা সিস্টেম আছে, মানুষের একটা রিউমার আছে, ওয়াজ শুনতে মসজিদে ঢুকতে চায় না।
এতটুকু লোক মসজিদে বসে ওয়াজ শুনতো না। কারণ কি জানেন, নমাজ পড়তে মসজিদে যাই না, আবার ওয়াজ শুনতে এনে যে মরতাম। জীবনে নমাজ পড়ার লাগে মসজিদে ঢুকি না ডরে, আবার এখন ওয়াজ শোনার লেগে এনে মরবো। আমি তো এসার নামাজে পড়ছি না, আবার মসজিদে ঢুকবো কি লেগে ওয়াজ শোনার লেগে। এই জন্য মসজিদে ঢুকে কি শুনতে চায় না মানুষ, ওয়াজ শুনতে চান। আর ওয়াজ যারা দেয় এরাও মসজিদের ওয়াজ দেওয়াটাকে ওইরকম আনুষ্ঠানিকতা মনে করে না, মনে করেন একটা গরুয়া। কথা বুঝেন না? আপনি যদি খুব খেয়াল করে শোনেন, আপনি যদি 2টা গরু জবে করেও ঘরে রান্না করে খাওয়াইয়া দেন আত্মীয় স্বজন, মানুষ বলবো হায় হায় হায়, এত বড় ধনী মানুষ মশিউর রহমান সাহেব মাইয়া বিয়ে দিলে তো অনুষ্ঠান করলো না, অথচ গরু কিন্তু 2টা খাওয়াইছে, কিন্তু ঘরে রান্না করে খাওয়াইছে। এই জন্য কি করে নাই, মেজবান দেয় নাই, কিন্তু গরু কটা খাওয়াইছে। আর খাসি একটা জবে করে আর 2 বস্তা আলু দিয়া পরে বাইরে সাইড ডেক পাকাইয়া খাওয়ান কর না, বিশাল বড় অনুষ্ঠান করে মাইয়া তুলে দিচ্ছে। এটা হলো এই দেশের কালচার। কথা বুঝেন? এই জন্য ঘরের রান্না কোনোদিন মেজবান হয় না। কথা কোন ঠিক কিনা? মসজিদের ওয়াজকে ওয়াজ মনে করে না, মসজিদের ওয়াজ করে এটা পার্সোনাল আলোচনা সভা, এটাকে ওয়াজ মনে করেন। ঘরের রান্না যেরকম রান্না নয়, বাহিরে বসে মেজবান দিতে হয়, এই ঘরের ওয়াজ নয়। এই জন্য অনেক কষ্ট করে দোকানিদেরও কষ্ট হয়। এটা মা মেয়েরা এই কমিটিরও বুঝে যে দোকানদারদের কষ্ট হয়, এটা তারাও বুঝে না যে এরকম না, এরা তো মানুষ। তারপরেও কষ্ট করে সরাইয়া এই জায়গাটাকে আপনাদের জিন্দিগির নাজাতের জন্য সাক্ষী বানাইছে। যেরকম আলহামদুলিল্লাহ সাক্ষী। বুঝেন, মানুষ যদি পাপ করে 4টা জিনিস সাক্ষী হয়। মনে রাখেন কয়টা জিনিস? মানুষ পাপ করলে কয়টা জিনিস সাক্ষী হয়? 1 নম্বরে আল্লাহ সাক্ষী হয়। আল্লাহ দেখে কিনা? যেরকম মনে রাখেন, এই ওয়াজ করতে শুরু হয়েছে দামি কথা, আমি অনেক দামি দামি কথাগুলো বলবো। মানুষ পাপ করলে কয় জিনিস সাক্ষী হয়? এই সাক্ষীগুলো হাসরের ময়দানে সাক্ষী দিবে কিনা? 1 নম্বরে আল্লাহ নিজেই সাক্ষী হয়। আল্লাহ বলবে আমার চোখের সামনে তুই পাপ করছিস, আমি নিজে সাক্ষী। তখন অস্বীকার করার কোনো সুরত আছে? এরপরে আল্লাহ বলবে আচ্ছা আমারটা বাদে দিলাম, ফেরেশতারা সাক্ষী দে। ফেরেশতারা বলবে হ্যাঁ আমরা লাখো ফেরেশতা দেখেছি তোমার বান্দা এখানে বসে গাঁজা খাইছে, এখানে বসে বাবা টানছে, এখানে বসে এই কাজটা করছে। ফেরেশতা 2 নম্বর সাক্ষী দেবে কে? 3 নম্বর সাক্ষী হবে কে? জমিন। 3 নম্বর সাক্ষী কে? জমিন। জমিন বলবে আল্লাহ আমি পবিত্র জমিন, আমার উপরে জায়নামাজ না বিছায়া নামাজ পড়লে জায়েজ ছিল, এমন পবিত্র জমিন আমার থেকে মাটি নিয়ে তায়াম্মুম করলে তার নাপাক শরীরটা ফাঁক হয়ে যাইতো, এমন পবিত্র জমিনে বসে গাঞ্জার মতো নাফাক কলকিটা টানছে, আমি নিজে সাক্ষী। জমিন সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর আল্লাহ সাক্ষী, 2 নম্বরে ফেরেশতা সাক্ষী, 3 নম্বরে জমিন সাক্ষী, 4 নম্বরে অঙ্গ পতঙ্গ সাক্ষী। কোন হাত দিয়ে কুশ লেখছিল ওই হাত সাক্ষী দিবে, কোন কান দিয়ে গান শুনছিল ওই কান সাক্ষী দিবে, কোন চোখ দিয়ে নায়ক নায়িকা দেখছিলা ওই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবে তুই পাপ করছিলে কেন? সে বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো আমাদের রব আপনার কসম খায়া বলছে আমি জীবনেও পাপ করি নাই। আল্লাহ কো কি পাপ করিয়া আমার দরবারে অস্বীকার করলে? ঠিক আছে, আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে এর মুখের মধ্যে তালা লাগাম, এর মুখের মধ্যে তালা লাগাম। তখন ঠোঁট 2টা আইনে একসাথে ছিদ্র করে তালা মেরে দিবে আর বলবো তুকাল্লিমুনা আইদিহিম, এখন আমি আল্লাহর সঙ্গে তোমার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি যত পাপ করছিলে প্রত্যেকটা পাপের সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গই দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কয়টা জিনিস সাক্ষী হইল? পাপের সাক্ষী 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে কে? ফেরেশতা, 3 নম্বরে কে? জমিন মাটি যেখানে বসে পাপ করছো, 4 নম্বরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের অঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বান্দা কানবে আর বলবে আফসোস, যার লাইকাম করলাম চুরি হে নিজেও ডাকে সুর, যার জন্য করলাম চুরি এই ডাকে চোর। এই মুখ দিয়ে খাওয়ার জন্য, ফ্যাটটা ভরার জন্য আমি চুরি করে মাল আনছি, আর এই ফ্যাট আর এই মুখ আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিল। তখন সে নিজে কানবে আর বলবে কার জন্য কি করলাম? যার জন্য করলাম চুরি সে ডাকে চোর। এই জন্য দোস্ত, পাপ করলে যেরকম 3 জিনিস 4 জিনিস সাক্ষী হয়, নেক করলে কয় জিনিস সাক্ষী হয়? 4 জিনিস সাক্ষী হয়। 1 নম্বরে আল্লাহ, 1 নম্বরে কি? এই যে এখানে বসছো দুস্থ, ফ্যাক্টরিতে সারাদিন মেশিন ঘোরাইছো, কষ্ট করছো, সারাদিন প্যান্ডেল চালাইছ, অটো চালাইছ, দোকানদারি করছো, সব কিছু রাইখা রমজানের আগের রাত্রের বাজান এই যে এখানে বইছো, আল্লাহ দেখতেছে কিনা?
ফেরেশতারা ক্যামেরা নিতেছে কিনা? দুনিয়ার ক্যামেরাগুলো ফিট আছে, সভাপতির ছবি নিতেছে। এই ক্যামেরাগুলো তামাম দুনিয়াকে এখন লাইভ দেখাইতেছে। এই ওয়াজটা আমেরিকার থেকে দেখতেছে, এই ওয়াজটা লন্ডন থেকে দেখতেছে, সৌদি আরব থেকে দেখতেছে, দেশে দেশ বিদেশ থেকে এই ওয়াজটা সরাসরি লাইভ দেখাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেরকম দেখতেছে, ফেরেশতারাও লাইভ দেখাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরাও লাইভ দেখাইতেছি। সাথে সাথে এই জমিন, এই জৈনা বাজারের জমিন, যেটা এতদিন ছিল দোকানদারদের দোকানের আড্ডাখানা, কাস্টমারদের বিচরের আড্ডাখানা, এটাকে আমার আল্লাহ এখন জান্নাতের বাগান ঘোষণা করছে। মুনাজাতের আগ পর্যন্ত এই ময়দানটা, এই মার্কেটের জায়গাটা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জমিন কাহাসরের ময়দানে আমার আর আপনার সাক্ষী হবে। এই সিঁড়িগুলো সাক্ষী দিবে, এই দোকানের শাটারগুলো সাক্ষী দিবে, নিচের বসার জমিন সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দা রমজানের আগের রাত্রে দুনিয়ার অন্য কোনো কাম কাজ না করে জয়নাবাজার মাদ্রাসার মাহফিলে বসছিল। আল্লাহ গো, গুনার জন্য কেঁদেছিল। আমরা সাক্ষী, তুমি তোমার বন্দারে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার অঙ্গ পতঙ্গ সাক্ষী, আমার ডাইনের লোক আমার জন্য সাক্ষী, আমার বামের লোক আমার জন্য সাক্ষী। আমি হয়তো নামাজ ঠিক মতো পড়ি না, আমার সাথে এমন মানুষও বসা, বালেগ হওয়ার পরে জীবনেও কোনোদিন নামাজ কাজা করে নাই, আমি যাকাত দেই না, এমন মানুষ এখানে আছে যারা হিসাব করে যাকাত দেয়। আমি হজ করি নাই, কিন্তু এমন মানুষ এখানে আছে 5 বার হজ করছে। কতক্ষণ ঠিক কিনা? এমন আল্লাহওয়ালা এখানে আছে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে কান্দে, এমন মানুষ এখানে আছে। ওনারা আমার জন্য হবে সাক্ষী। আল্লাহু আকবার। আল্লাহ সাক্ষী রইল, ফেরেশতারাও সাক্ষী রইল। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে জমিনও সাক্ষী রইল, অঙ্গ পতঙ্গ সাক্ষী রইল, অতিরিক্ত সাক্ষী রইল ওয়াজ মাহফিলের শ্রোতাবৃন্দ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেখ। জোরে কোন আমিন। মানুষকে যে আল্লাহ চালায়, 2টা জিনিস দেয়। কটা জিনিস? জোরে কোন কটা জিনিস? আমি ওয়াজ শুরু করতে যাচ্ছি। মানুষ 2টা জিনিসের মাধ্যমে চলে। কটা জিনিস? একটা দেহ আর একটা আত্মা। কোন? একটা দেহ আর একটা কি? এই 2টা জিনিস দিয়ে আমরা চলছি। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর আমার দেহ। কোন? 1 নম্বর কি? আমার দেহটা এমনি চলবে না, ভিতরে একটা মেশিন আছে, আত্মা, এই যে আমাকে ফার্ম করতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপ ডাউন করছি, কথা বলছি, নড়ছি, এদিক সেদিক তাকাইছি, আমার ভিতরে আত্মা আছে, উপর একটা দেহ আছে, 2টার সমন্বয়ে আমি চলছি। কতক্ষণ ঠিক কিনা? এই 2টা যতদিন সজীব থাকবে আমি সজীব। এই 2টা জিনিস সুস্থ আছে, আমি সুস্থ। যদি দেহটা মারা যায় তাহলে আত্মা আমাকে একা নিয়ে চলতে পারবে না, আর আত্মাটা যদি উড়াল দিয়ে চলে যায় তাহলে আমার দেহ লাশ হয়ে যাবে, চলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি চলছি কয়টা জিনিসের সমন্বয়? দেহ এবং আত্মার সমন্বয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তুমি সুস্থ থাকতে হলে দেহকেও খাবার দাও, তোমার আত্মাকে খাবার দাও, তাহলে দেহ সজীব থাকবে, আত্মাও সজীব থাকবে, তুমি সুস্থ থাকবে, 100 বছর বাঁচবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যদি দেহকে খাবার না দেই, দেহ মারা যাবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আত্মাকে যদি খাবার না দেই, আত্মাও মারা যাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন আসেন, দেহের খাবার কি? দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে দেহ কি জিনিস। জোরে কোন, জোরে কোন। দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে আল্লাহ দেহ কি দিয়ে বানাইছে। আল্লাহ 4 জিনিস দিয়ে দেহ বানাইছে। জোরে কোন, কয় জিনিস? কয় জিনিস? 1 নম্বর কোন? আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস দিয়ে দেহ বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস দিয়ে দেহ বানাইছে আল্লাহ? 4 জিনিস দিয়ে। আল্লাহ বলে এই দেহকে খাবার দাও। এই দেহকে কি দাও? খাবার দাও। কি দিয়ে খাবার দিব? ওই আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে খাবার দিতে হবে। আমরা এর বাহিরে দেহকে আর কিছু দেই না। 1 নম্বর, আমরা যা খাই এটা কিসে সিদ্ধ করা? আগুনে সিদ্ধ করা। ভাত কিসে সিদ্ধ করা? গোশ কিসে সিদ্ধ করা? নুডলস কি দিয়ে সিদ্ধ করা? শিক কাবাব কি দিয়ে সিদ্ধ করা? চা কি দিয়ে সিদ্ধ করা? অধিকাংশ জিনিসে সিদ্ধ করা আমরা খাই, কাঁচা জিনিস হজম করতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে। এই 4 আইটেম দিয়েই দেহের জন্য খাবার ব্যবস্থা করছে। অনেক উচ্চাঙ্গের কথা, খেয়াল করে বুঝতে হবে। তাহলে আগুনে সিদ্ধ করা জিনিস খাই। মাটির থেকে তৈরি ফল ফ্রুট আমরা কাঁচা খাইতেছি। তরমুজ খাচ্ছি, মাটির তৈরি। ফল ফ্রুট খাচ্ছি, কিসের তৈরি? মাটির তৈরি। কলা খাচ্ছি, কিসের তৈরি? আঙ্গুর, আপেল খাচ্ছি, কিসের তৈরি? মাটির তৈরি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগুন, পানি, আগুন পরে কি মাটি, 3 নম্বর পানি। পানি তো সরাসরি পান করি। কারণ পানি কি পান করি? সরাসরি পান করি। পানির অপর নাম জীবন। কতক্ষণ ঠিক কিনা? এছাড়া তো আমি বাঁচতেই পারবো না।
এটা আমার জীবন বলা হয়েছে। এরপরে বাতাস থেকে আমি অক্সিজেন নিই, বাসনতে কি করি, অক্সিজেন নিয়ে অক্সাইড ছেড়ে দিই, পুরা বাতাসটা ছেড়ে দেই নাক দিয়ে মুখ দিয়ে, আর ঠান্ডা অক্সিজেন পূর্ণ বাতাসটা আমি টেনে উঠাই। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, চায়ের জিনিস দিয়ে আল্লাহ দেহ বানাইছে, ওই চায়ের আইটেম দিয়ে দেহের খাদ্যের ব্যবস্থা করেছেন। কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ ঠিক কিনা? এ দেহর খাদ্য দুই প্রকার। কতক্ষণ কয় প্রকার? দুই প্রকার। কিছু খাদ্য দেহকে ডেলি দিতে হয়, নতুবা দেহ বাঁচবে না। আর কিছু খাবার আছে যেটা ডেলি পাওয়াও যায় না, দেহকে দেওয়াও যাবে না। এটা 12 মাসে 13 ফল, যে মৌসুমে যে ফল পাওয়া যায় ওই মৌসুমে ওইটা দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আসেন, দেহর খাদ্য কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কিছু খাবার দেহকে ডেলি দিতে হবে, নতুবা দেহ মারা যাবে। যেমন যেমন বাতে মাসে বাঙালি, বাত মাছ ছাড়া বাঁচি না আমরা। কতক্ষণ ঠিক কিনা? আর ডায়াবেটিস হলে রুটি আছে আর সবজি আছে। কতক্ষণ ঠিক কিনা? এটা বাতের বিকল্প হিসাবে এটা লাগবে। আমি কয়দিন না খেয়ে থাকতে পারবো? 3 দিন। চতুর্থ দিন আমি মোটামুটি মৃত্যুর কোলে ডলে পড়বো। 4 দিন না খাইলে বাঁচা যাবে? ডাক্তার বলে 3 দিন না খাইলে চতুর্থ দিন সে মৃত্যুর কোলে ডলে পড়বে। তাহলে আমার দেহকে আমি কি করব? 2 ধরনের খাবার দিব। এক ধরনের খাবার হলো দেহকে বাঁচিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য, এটা হলো ডেলি খাবার, বাতে মাসে বাঙালি ডেলি খাবার। আরেকটা খাবার আছে দেহর জন্য মৌসুমি খাবার। কতক্ষণ কি খাবার? মৌসুমি খাবার। মৌসুমি খাবার মানে সিজনাল খাবার, এটা সবসময় খাওয়াও যায় না, দেহকে দেওয়াও যায় না। আচ্ছা, এখন কি লিচু দেহকে দেওয়া যাবে? এখন কি লিচু দেওয়া যাবে? এখন কি খাঁটাল বের হয়েছে? কতক্ষণ বের হয়েছে? এখন কি আম বের হয়েছে? এটা মৌসুমি খাবার। এখন হলো পেয়ারার সিজন, এখন হলো বড়ই সিজন। কতক্ষণ ঠিক কিনা? আনারস বেশ হচ্ছে, এখন বড়ই খাবো, কয়দিন পরে আম খাবো, এরপরে জাম আসবে, এরপরে লিচু আসবে। এক এক মৌসুমে এক এক ফল। এগুলো দেহকে দিতে হয় কেন? আগে যে বাত মাস ডেলি খাবার দিয়েছি আত্মাকে, দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর মৌসুমে খাবার দিব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরেই দেহের ভিতরে 50% অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছে। কত পার্সেন্ট? 50% অ্যান্টিবায়োটিক দেহের ভিতরে দিয়েই আল্লাহ মানুষ বানাইছে। আর 50% অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খাইতে বলছে আল্লাহ। কথাটা খেয়াল করে বুঝেন, অনেক উচ্চাঙ্গের কথা। আমি যদি আমার হাত কেটে যায়, কি কেটে যায়? আঙ্গুল কেটে যায়। কি দিয়ে কাটছে? তরকারি কাটতেছি, পরে আমার আঙ্গুল কেটে গেছে, তখন আমার কি হবে? আমি যদি ওষুধ না খাই, তাহলে একটা টেনা দিয়ে পেশায় রেখে, তাহলে 14 দিনে ভালো হয়ে যাবে, শুকায় যাবে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি সাথে সাথে অ্যান্টিবায়োটিক মক্সাসিল খাওয়া শুরু করে দেই, তাহলে 7 দিনে শুকায় যাবে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, 7 দিনে শুকাইলো কেমনে? কয় অ্যান্টিবায়োটিক খাইছি, শুকায় গেছে। আচ্ছা, 14 দিনে কি এমনি শুকাইলো? আমি তো কোনো ওষুধ খাই নাই। দেহের ভিতরে অ্যান্টিবায়োটিক আল্লাহ এমনি দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। ওই 14 দিনে ভালো হয়েছে। দেহের মধ্যে যে আল্লাহ 50% অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছে, ওই দেহের অ্যান্টিবায়োটিকের টানে 14 দিনে এমনি সুস্থ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর এটার সাথে যখন আমি বাহিরের দোকান থেকে অ্যান্টিবায়োটিক মিলিয়ে দিছি, ওইটা 7 দিন, এটা 7 দিন, দুইটাই নিয়ে অল্প দিনে ভালো করে ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দেহের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে, এটার নাম অ্যান্টিবায়োটিক। রোগ মানুষ তৈরি করার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছে। এই প্রতিরোধ ক্ষমতাকে অ্যান্টিবায়োটিক বলা হয়। এই প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, এই জন্য ডাক্তার বলে মৌসুমি ফল খাইবা, প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি অপারেশন হওয়ার পর ময়মনসিংহ থেকে আপনি রিলিজ হন, তা ডাক্তার কি বলবে? এই ওষুধটা ডেলি 3 বার খাইবেন, যেহেতু অপারেশন হয়েছে, সিজার হয়েছে। 2 নম্বর ওষুধটা 2 বার, 3 নম্বর ওষুধটা দিনে 1 বার, 4 নম্বর ওষুধটা সপ্তাহে 2 দিন খাওয়াবেন। এটা হলো 1 পৃষ্ঠা। আর 1 পৃষ্ঠার মধ্যে লেখা আছে 1 পদ দুধ খাওয়াবেন, একটা কি দেশি মুরগির ডিম খাওয়াবেন, আর একটা হলো কি, ডেলি একটা কমলা খাওয়াবেন। মানে রুগী কয়, স্যার ওষুধ না দিলেন 1 পৃষ্ঠা, আবার আরেক পৃষ্ঠা হত্যা দিলেন কেন? শুধু ঔষধে হবে না। কেন? তোমার প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শরীরের বয়সের কারণে। এই জন্য তোমাকে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ফল ফ্রুট খেতে হবে, আর অ্যান্টিবায়োটিক সরাসরি কাজ করার জন্য বাহিরে ওষুধগুলো খাইতে হবে। দুইটাই মিলে 100% হবে, তুমি সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, উলামায়ে কেরাম তাফসিরে এমন ঘটনা লিখেছে, এমন বিশ্বাসপূর্ণ কথা লিখছে, বললে মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ এদেরকে কত বড় বিজ্ঞানী বানাইছে। ওদের চিন্তা গবেষণা করলে, কোরআনের তাফসীর বললে, আল্লাহ একটা বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, সে অবাক হয়ে যাবে যে কোরআনের ভিতরে আল্লাহ এত কথা ঢুকাইছে। এ দোস্ত, বলতেছিলাম দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। কিছু খাবার দেহকে ডেলি দিতে হয় দেহকে বাঁচিয়ে রাখার জন্য, কিছু খাবার দেহকে
মৌসুমি ফল হিসাবে দিতে হয় প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কটির তদ্রুপ আত্মার খাবার দুই প্রকার। কয় প্রকার? আত্মার খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে আত্মা কি দিয়ে বানাইছে আল্লাহ। আগে দেহের খাবার কি এটা বোঝার জন্য বলছি দেহ কি দিয়ে বানাইছে? 4 জিনিস দিয়ে বানাইছে। কয় জিনিস? আগুন, পানি, মাটি, বাতাস। কতক্ষণ ঠিক কিনা? ওই আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহের খাবার তৈরি করছে আল্লাহ। এখন আসে আত্মাকে খাবার দিতে হবে, নতুবা আত্মা মারা যাবে। এখন প্রশ্ন হলো আত্মার খাবার কি? এইটা বোঝার আগে বুঝতে হবে আত্মা কি দিয়ে বানাইছে আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এটা বোঝার জন্য বুঝতে হবে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে এসেছে আত্মা কারে কয় জানার জন্য। আপনি পরিষ্কার বলে দেন আমার আত্মা, আত্মাটা আর কিছু না, আত্মা আমার আল্লাহর হুকুমের নাম। আত্মা কার নাম? আল্লাহর হুকুমের নাম। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও বন্ধু বেঈমানরা আপনার কাছে আসবে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে জানার জন্য। রাসূল গো রূহ কাকে বলে বলেন? নবীকে আল্লাহ শিখায় দেয় কুলির রূহু মিন আমরি রাব্বি। রাসূল আপনি বলে দেন আত্মা এটা আমার রবের হুকুমের নাম। কিসের নাম? আল্লাহ হুকুম করছে, আত্মা আমার দেহের ভিতরে ডিউটি করতেছে। যেদিন বলবে এ রূহ তুই বের হয়ে যা, সাথে সাথে আমাকে ডেড বডি বানায় আত্মা উড়াল দিয়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আত্মা কার নাম? হুকুমের নাম। বলে আত্মা কে নাম? হুকুমের নাম। তো আগে আমরা কি বুঝছি? যে জিনিস যে আইটেম দিয়ে বানায় ওই আইটেম দিয়ে তার খাবার দেয়। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহের খাবার দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন আত্মা বানাইছে আল্লাহ কি দিয়া? হুকুম দিয়া। এই জন্য হুকুম পালন করে আত্মার খাবার। যেরকম আল্লাহু আকবার। হুকুম পালন করে কার খাবার? নামাজ কার হুকুম? হ্যাঁ, নামাজ পড়লে কি হবে? আত্মার খাবার হবে। নামাজ পড়লে কি হবে? আত্মার খাবার। রোজা কার হুকুম? রোজা রাখলে কি হবে? আত্মার খাবার হবে। হজ কার হুকুম? আল্লাহর হুকুম। হজ পালন করলে কি হবে? আত্মার খাবার হবে। ও দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম দেহর খাবার যেরকম দুই প্রকার, আত্মার খাবারও দুই প্রকার। কয় প্রকার? কিছু খাবার আত্মাকে ডেলি দিতে হবে, নতুবা আত্মা 3 দিন খাবার না খাইলে মারা যাবে। দেহকে 3 দিন ভাত মাছ না দিলে যেরকম মারা যাবে, দেহকে যেরকম ডেলি খাবার না দিলে মারা যাবে, আত্মাকেও তার ডেলি খাবার না দিলে মারা যাবে। আত্মার খাবার দুই প্রকার। একটা খাবার ওই ডেলি খাবার, যেরকম আত্মার জন্য ঈমান এটা ডেলি খাবার, আত্মার জন্য নামাজ এটা ডেলি খাবার, আত্মার জন্য জিকির এটা ডেলি খাবার, আত্মার জন্য কোরআন তেলাওয়াত এটা আত্মার জন্য ডেলি খাবার। কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ 24 ঘন্টা ইমানের হালতে থাকতে হবে। একটা মানুষ ডেলি 5 বার নামাজ পড়তেই হবে। একটা মানুষ ডেলি আল্লাহর জিকির করতেই হবে। যদি অল্প সময়ের জন্য জিকির বন্ধ করে দেয় আত্মা মারা যাবে। কি করবে? আত্মা মারা যাবে। নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে মানুষের ভিতরে কোরআন নাই, জিকির নাই, এটা মরা ঘরের মতো, বিরান ঘরের মতো। ঘরের মধ্যে বাসিন্দা না থাকলে যেরকম মরা ঘর, আত্মার ভিতরে জিকির না থাকলে এরকম মরা আত্মা। যেরকম আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো আত্মাটা মারা গেল কেমনে? ওই জিকির এটা তার জন্য ডেলি খাবার ছিল। ভাত যেরকম 3 দিন না খাইলে একটা মানুষ মারা যায়, 3 দিন যদি খানা বন্ধ হয়ে যায় সে কিছুই খাইতে পারে না, ভাত খাইতে পারে না, স্যালাইন দেওয়া যাইতে পারে না, বমি আসে, রুটিও খাইতে পারে না, সবজিও খাইতে পারে না, ফল ফ্রুটও খাইতে পারে না। খানা যেদিন, এটা আত্মার ডেলি খাবার। নামাজ না পড়লে তার দিল মুর্দা, রোজা না রাখলে এটাকে মুর্দা বলা যাবে না, ও জিকির না করলে তার দিন, তার আত্মা মুর্দা, কোরআন না পড়লে তার আত্মা মুর্দা। আরেকটা হলো আত্মার জন্য মৌসুমি খাবার। দেহর জন্য যেরকম 12 মাসে 13 ফল মৌসুমি খাবার, আত্মার জন্য 12 মাসে 13 ইবাদতের মৌসুমি খাবার। এই জন্য রমজান মাসের রোজা এটা আত্মার জন্য মৌসুমি খাবার। এটা 11 মাস পাওয়া যায় না, এটা শুধু রমজান মাসে পাওয়া যায়। লিচু যেরকম জ্যৈষ্ঠী মাস ছাড়া পাওয়া যায় না, আম যেরকম জ্যৈষ্ঠী আষাঢ় ছাড়া পাওয়া যায় না, রমজান মাসও রমজান ছাড়া পাওয়া যায় না। বাকি 11 মাস রোজা পাওয়া যায় না। এই রোজাটা রমজান মাসে আকাশে উঠে। কথা কোন ঠিক কিনা? রোজা এটা আত্মার জন্য মৌসুমি খাবার। সবে বরাত এটা আত্মার জন্য মৌসুমি খাবার। সবে কদর এটা আত্মার জন্য মৌসুমি খাবার। ও মুসলমান, দেহের জন্য মৌসুমি ফল খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আত্মার জন্য মৌসুমি ইবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। আত্মার জন্য মৌসুমি ইবাদত করলে আত্মার জন্য গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। আত্মাকে আল্লাহ বন্দারা খাওয়ায় না, সারা বছর শুধু দেহরে খাওয়ায়।
ঘুম থেকে উঠার পরে শুনলো রুটি ডাইলবাজি, একটু পরে আবার সিঙ্গারা, একটু পরে সমোসা, দুপুর বেলায় ভাত, বিকাল বেলা হালিম, সন্ধ্যা সময় চটপটি, শোয়া পর্যন্ত খায়, ঘুমোতে উঠতে পর্যন্ত খায়। খাইতে খাইতে দেহকে এত মোটা বানাইছে, কিন্তু আত্মার খাবারের খবর নাই, আত্মার মৌসুমি খাবারও নাই, দৈহিক খাবারও নাই। এই জন্য আত্মা অনাহারে মারা যায়। এই জন্য শাবান মাসে এসে আত্মা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি আর দেহ আমরা দুইজন আপন ভাই, আমি আত্মার দেহ আপন ভাই। তুমি বলছো আত্মারও খাবার দেওয়ার জন্য, সমান সমান দেহরেও খাবার দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তোমার বন্দা শুধু দেহরে খাওয়ায়, সারাদিন দেহরে খাওয়ায় ওজন বানাইছে 145 কেজি। কত ওজন? আমার শরীরে ওজন বাড়িয়ে গেছে। তোর ওজনের মাপে উঠতে 100 কয় কেজি হয়েছে? 145 কেজি, 95 কেজি, 105 কেজি, 86 কেজি, 98 কেজি আছে না? মোটা মোটা আছে কিনা? এই দেহগুলো আত্মাগুলো ডাক দেখো, আল্লাহ আমি দেহ আর আত্মার সমন্বয়ে ছিলাম মানুষ, আমরা আপন দুই ভাই। তোমার বন্দারে বলছো দেহ আত্মা দুইজনকে খাবার দেওয়ার জন্য, কিন্তু তোমার বন্দা সারা জীবন শুধু দেহরে খাবার দিল, আমি আত্মা অনাহারে মারা গেলাম। এই জন্য তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমি শাবান মাসে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার বন্দাকে বলে আমি আত্মারে খাবার দেওয়ার জন্য, নইলে আমি মারা যাব, অনাহারে মারা যাব। আল্লাহ আত্মারে সান্ত্বনা দিয়ে কয়, আত্মা কান্দিস না, রমজান মাসে চান্ডা উঠার সাথে সাথে দেহের খাবার ফুললি স্টক করে দিব। আল্লাহু আকবার। এটা 11 মাস খাইয়া যেরকম মুড়ো হয়েছে 85 কেজি, এটারে 75 কেজি দিলাম আমু। আল্লাহু আকবার। এটার ওই যে রাত্রে সেহরির থেকে যে খাওয়া বন্ধ করামু, পরের দিন মাগরিবের আজান পর্যন্ত যদি একটু ফানি পর্যন্ত খাইতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য শাবান মাসে, ও দোস্ত, আল্লাহ আত্মার ফরিয়াদ শুনে দেহের খাবার বন্ধ করে দিছে, দিয়া বলতেছে আত্মা এই মাস তুই শুধু একলা খাবে, এই মাসে দেহের কোনো খাবার নাই, যদি খাইতে মন চায় রাতে রন্ধ করে খাইব, কেউ যেন না দেখে। বেলা ডুবার পরে আবার শুভে সাদেকের পূর্ব আকাশ আলোকিত হওয়ার আগ পর্যন্ত এই টাইমে কিছু খাইতে পারবে, দিনের বেলায় খাওয়াকে আমি হারাম ঘোষণা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কথা বুঝছেন, তাফসির বুঝছেন, কোরআনের তাফসির কাকে বলে, কত প্রকার কি এটা বুঝার জন্য ব্রেন থাকতে হবে এবং খেয়াল করে শুনতে হবে। আল্লাহর দরবারে আত্মা ফরিয়াদ করছে, আল্লাহ দেহ আর আমি আত্মা আমরা দুইজন তো আপন ভাই, আমি ছাড়া সে চলবে না, সে ছাড়া আমি চলবো না। তোমার বন্দা শুধু দেহরে খাওয়াইছে সারা বছর, আমার এত খেতে দিল না, এই জন্য তোমার দরবারে বিচার দিলাম, তুমি দেহের বিচার করো। আল্লাহ দেহের বিচার আমি করতেছি। আগামীকাল বেলা ওঠার সাথে, আগামীকালকে চাঁদ আকাশে ওঠার সাথে সাথে দেহের খাবার সম্পূর্ণ বন্ধ। 1 মাস বেশি দেহে খাইতে পারবে না। এই সারা মাস তুই আত্মা শুধু একা একা খাবি। আল্লাহু আকবার। আত্মা আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ দেহ 11 মাস খাইয়া মুড়ো হয়েছে 105 কেজি, আর আমার শুকাইতে শুকাইতে মৃত্যুর সাথে আমি পাঞ্জা লড়তেছি। 11 মাস আমি খাই নাই, আর সে 11 মাস খাইছে। আমি যদি 1 মাস খাই তাহলে 11 মাসের শক্তি কেমনে অর্জন করব? আল্লাহ ডাক দেখো, আত্মা চিন্তা করিস না, তুই যেন 1 মাস খাইয়া তার 11 মাসের শক্তি অর্জন করতে পারো। এই জন্য তোমার জন্য 2টা অফার রাখছি। কয়টা অফার? কয়টা অফার? তুমি আত্মার জন্য 2টা অফার রাখছি। 1 নম্বর অফার, 11 মাসের মধ্যে যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগির মিলন মেলা আমি রমজান মাসে ঘটাইছি। আল্লাহু আকবার। যত ইবাদত আছে সব রমজানে ঢুকাইছি, যেহেতু ইবাদত তোর খাবার, এই জন্য সমস্ত খাবার এখানে গুস্ত আছে, খাসি আছে, তোর জন্য কবুতর আছে, দেশি হাঁস আছে, রাজা হাঁস আছে, কৈতুর আছে, মাছ আছে, ছোট মাছ, বড় মাছ, ভর্তা, শাক সবজি সব রাখছি, সব ধরনের খাবার। যেহেতু এবাদত হলো আত্মার খাবার, এই জন্য নানান কিসিমের এবাদতের মিলন মেলা ঘটাইছে আমার আল্লাহ। কারণ রমজান মাসে দেহের খাবার বন্ধ, শুধু খাবে আত্মা। এই জন্য আত্মা যেন হরেক রকম খাবার খাইতে পারে, এই জন্য এবাদতের মিলন মেলা রমজান। রমজানে তারাবি, রমজানে সেহরি, রমজানে সদকা, রমজানে ফেতরা, রমজানে যাকাত দেয়, রমজানে উমরা করে, রমজানে কি করে? আল্লাহু আকবার, হজের পয়সা জমা দেয়, রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে, রমজানে তারাবি, রমজানে খতমে তারাবি, রমজানে লাইলাতুল কদর, রমজানে ইতিকাফ। এমন কোন ইবাদত
এবাদত নাই যা রমজানে আল্লাহ আনে নাই কেন? এটা অফারের জন্য আনছে। আত্মারে তুই খাইবে 1 মাস, দেহ খাইছে 11 মাস, তুই 1 মাসে 11 মাসের শক্তি অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য 11 মাসের খাবার তোর সামনে 1 মাসে রাখছি টেবিলে, শুধু খা, শুধু খা। এখন আত্মা ডাক দিয়ে আল্লাহ 11 মাসের খাবার তো আর 1 মাসে খাওয়া যায় না, তোমার বন্ধা 11 মাস তো আমার খবরও লয় না, এখন 11 মাসের খাবার টেবিলে কি 1 মাসে দিলে খাওয়া যাবে না? আল্লাহকে তুই খা, তুই চেষ্টা কর। আমি আরেকটা অফার রাখছি। কয় কি অফার? খাইবে তুই নফল, লেখা হবে ফরজ। খাইবে তুই একটা ফরজ, লেখা হবে 70টা ফরজ। তবু তোমাকে 11 মাসের শক্তি অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে নফল আদায় করলে ফরজের সওয়াব দেয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। কারণ কি? এটা আত্মার জন্য অফার। যেহেতু আল্লাহর হুকুম পালন করা তোর খাবার, এই জন্য হুকুমকে আমি বরকতময় করে দিয়েছি। তুই হুকুম পালন করবে, নফল লেখা হবে তোর নামে ফরজ, আদায় করবে একটা ফরজ, লেখা হবে তোর নামে 70টা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত রমজান লা ইয়াহরুমু খায়রুহা ইল্লা কুল্লু মাহরুমিন। আল্লাহ নবী বলেন রমজানের কল্যাণ থেকে কপাল পোড়া ছাড়া কেউ মাহরুম যাইতে পারে না। রমজানের খায়ের বারকাত থেকে একমাত্র কপাল পোড়ারাই বঞ্চিত হয়, পুরা কপাল্লা ছাড়া রমজানে কেউ মাহরুম হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিম্বরে বসে বলছেন আমিন আমিন আমিন। আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি 3 বার আমিন বললেন? নবী বলছে, 1 নম্বর বলছি আমার নাম শুনে যারা দুরূদ পড়ে না সে ধ্বংস হোক। জিব্রাইল বলছে এই জন্য আমি বলছি আমিন, ধ্বংস হোক। আবার যখন আমিন আমিন বলছিলাম, জিব্রাইল বলে যারা রমজান মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারে না সে ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন। যারা বৃদ্ধ মা বাবা পাইয়া খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই সেও ধ্বংস হোক। আমি বলছি আমিন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত রমজান পাইয়া যদি গুনাহ মাফ না করাইতে পারো, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ইজা দাখালা রমজান, যেই মাত্র রমজান প্রবেশ করবে, নাদা ইউনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার। যেই মাত্র রমজান প্রবেশ করে প্রত্যেকটা গলিতে গলিতে ফেরেশতারা পাবলিসিটি করতে শুরু করে। জয়নাবাজারের প্রত্যেকটা গলিতে গলিতে, বাংলাদেশের প্রত্যেকটা গলিতে গলিতে, তামাম পৃথিবীর প্রত্যেকটা গলিতে গলিতে ফেরেশতারা মাইকিং করতেছে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ওগো ভালো কাজের কাজীরা ভালো কাজ বাড়ায় দাও। ওয়া বাগিয়াশ শাররে আকসির, ওগো মন্দ কাজের কাজীরা মন্দ কাজ বন্ধ করে দাও, মন্দ কাজ করিও না। ফেরেশতারা ডেইলি পাবলিসিটি করতেছে, আমরা শুনি নাই, আল্লাহ নবী শুনছে, কানে শুনছে, এরপরে বলছে। এই জন্য নবীজি প্রতিদিন শোনাইতেছেন সাহাবায়ে কেরামকে, ও সাহাবায়ে কেরাম, ডেইলি ফেরেশতারা পাবলিসিটি করতেছে আর বলতেছে রমজান মাস শুরু হয়েছে, তোমরা ভালো কাজে অগ্রসর হও, মন্দ কাজ বন্ধ করো, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো, গাঁজা খাইও না, বাবা খাইও না, নারী দেখো না, বেপরদা চলিও না, চোখ কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতে দেব। সমস্ত ইবাদতে তো আল্লাহর জন্য, কিন্তু রোজাকে কেন আল্লাহর জন্য বলা হয়েছে? যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন হাশরের ময়দানে যখন বান্দারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, আল্লাহ হিসাব নিকাশ কমপ্লিট করবে, লাইনে দাঁড়াবে, হঠাৎ করে বলা হবে তোমার কাছে পাওনাদার থাকলে পাওনাগুলো দিয়ে দাও। পাওনাদাররা বলবে আল্লাহ নামাজ রোজার হিসাব তো ঠিকই দিছে, কিন্তু আমার দোকান বাকি আছে, আমি আরসিগুলার পয়সা পাই, আরেকজন রিক্সা ভাড়া পাই, আরেকজনে বলবে চাউলের দোকানের বাকি আছে, আরেকজনের স্যানিটারির দোকানে বাকি আছে, আরেকজন রঙের দোকানে পাওনা আছে, এগুলো না দিয়ে যাইতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে বান্দা তোর যত ইবাদত আছে সমস্ত ইবাদত দিয়া দে। তখন বান্দা নামাজ দিয়া দিবে, হজ দিয়া দিবে, যাকাত দিয়া দিবে, কোরআন তেলাওয়াত দিয়া দিবে, সমস্ত ইবাদত ফেরেশতারা নিয়ে যাবে, কিন্তু রোজা নামক ইবাদত দিবে না। আল্লাহু আকবার। বান্দার কাছ থেকে সমস্ত ইবাদত বন্দেগী পাওনাদাররা নিয়ে যাবে, দেনাদার খালি দাঁড়ায় থাকবে।
আল্লাহ বলবেন কি খবর? বন্দা বলবে আল্লাহ আমার কাছে কেউ নাই, নামাজগুলো নিয়ে গেছে। আল্লাহ আল্লাহকে হজের সওয়াবটা নিয়ে গেছে। আল্লাহ উমরা করছিলাম এটাও লয়ে গেছে। মসজিদ মাদ্রাসা বানাইছিলাম এই সওয়াব লয়ে গেছে। কি আছে? কয় রোজা আছে। আল্লাহ বলবেন রোজা তুই কিছু ক। রোজার জবান খুলে দিবে। রোজা বলবে ওয়াকুলু সিয়ামা রাব্বি ইন্নী মানাতু তাওয়ামা ওয়া শাহওয়াতা বিন-নাহার ফাশাফিয়ানি ফি। রোজা বলবে আল্লাহ তোমার বান্দার কাছে কিছুই নাই, সমস্ত আমল পাওনাদাররা নিয়ে গেছে, আমি রোজা, তুমি অসহায় বান্দা, তোমার অসহায় বান্দার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমার দুটি কথা বলতে দাও। আল্লাহ বলবেন বলম। রোজা বলবে আল্লাহ তোমার বান্দা দিনের বেলা খায় নাই, পান করে নাই, দরজা আটকায় পানি খাইলে কেউ দেখতো না, চার দোকানের সামনে পর্দা দেওয়া ছিল, এখানে বসে চা খাইলে পাশের বাড়িওয়ালা দেখতো না, এতবার ফুসকুনিতে ডুব দিয়ে পানি খান করলে কেউ দেখতো না, ঘরে দরজা আটকায় মশারি টাঙ্গায় খাইলে কেউ দেখতো না, কিন্তু তুমি দেখবা বলে তোমার বান্দা ডরে খায় নাই, রোজা ভাঙ্গে নাই। আমি অসহায় রোজা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার ফরিয়াদের উসিলায় তোমার বান্দারে মাফ করে দাও। ফরিয়াদ করতে দেরি হবে, আল্লাহ তারে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। এই জন্য দোস্ত, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগে, আর রোজার ইখলাস এমনি তৈরি হয়। এই জন্য রোজাটাকে আমার আল্লাহ কবুল করে লয়। কথা কোন ঠিক কিনা? সব ইবাদত বন্দেগীর জন্য ভালো নিয়ত লাগে, নাহলে কবুল হয় না। আর রোজার জন্য আলহামদুলিল্লাহ, রোজা এমন এক ইবাদত এমনি নিয়ত ভালো বানায় লাই। কতক্ষণ ঠিক কিনা? 11টা 12টা বাজলে যখন ফ্যাট শুকায় যায়, ফিট শুকায় যায়, পানি নাই, আহার নাই, অটোমেটিক বন্দা নরম হয়ে যায়। শয়তান এসে সুবিধা করতে পারে না, কারণ রমজান ঢোকার সাথে সাথে শয়তান তো তালাবদ্ধ হয়ে যায়। এখন নফস তারে গুনাহ করাবে, নফস দিন দিন দুর্বল হইতেছে। 12টার পরে যদি কয়েক কাঁচামরিচ লয়ে যায় না বাজার থেকে, আমি ভাবতাম না, কয় কেন? আমার ফাও চলে না, নিচে তো অবশ হয়ে গেছে, আমি হাঁটতে পারি না, আমি 7 ঘন্টা হয়ে গেছে, ইফতারের বাকি কত আছে, তাড়াতাড়ি ইফতার বানাও। বউরে বকে, জিয়েরে বকে, বেড়ি এখন ইফতার বানাস না, বানাই আজকে ভাত বেশি রান্দিস, বেশি ভাত খামো, মনে করছে 1 ডেকসি খাইবো, কিন্তু খাওয়ার টাইমে পানি খাইছে, ক্ষুধা মিটে গেছে। কথা কোন ঠিক কিনা? ওরে দোস্ত, যে কথাটা বলতেছিলাম, রোজা কার জন্য? একমাত্র কার জন্য? সারাদিন বন্দা রোজা রাখার টাইমে যদি বেআইরে তালুরে দেখানো উদ্দেশ্য হয়, কিন্তু বিকালবেলা যখন ইফতারটা মুখে নিয়ে যখন বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ রোজা তোমারই জন্য রাখলাম, তোমার রিজিক দিয়া আমি ইফতার করলাম। আল্লাহ সারাদিনের ডিস্টার্ব নিয়তকে মাফ করে দিয়া ইফতারের আগ মুহূর্তে ফিউর নিয়ত হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই বরকতময় মাসে পবিত্র রমজানুল মুবারক, আগামী রাত থেকেই রমজান মাস শুরু হয়ে যাবে। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? এই কোরআন নাযিলের মাস রমজান মাস। নবীর দাম বাড়ছে কোরআনের কারণে, রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আসমানি যত কিতাব নাযিল করছেন সব রমজান মাসে। তাওরাত শরীফ নাযিল করছেন রমজানের 6 তারিখ, ইনজিল শরীফ নাযিল করছেন রমজানের 12 তারিখ, জবুর কিতাব নাযিল করছেন রমজানের 18 তারিখ, কোরআন শরীফ নাযিল করছেন রমজানের 27 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। যত বরকতময় অধ্যায় আল্লাহ সবই রমজান মাসে কমপ্লিট করেছেন। বিশেষ করে কোরআনের কারণে রমজানের এত মর্যাদা। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের পাখিরা এই রমজান মাসের কামাই দিয়া সারা বছর খায়। কোরআনের পাখিরা এই রমজানের কামাই দিয়া সারা বছর খায়। ইয়েতিম সন্তানেরা, এই যে হুজুর একটু আগে বলছে পাগড়ি দেওয়ার টাইমে মাদ্রাসা করছে জয়না বাজারওয়ালারা, পাগড়ি নিয়ে যায় ময়মনসিংহওয়ালারা। কতক্ষণ ঠিক কিনা? কারণ ওই এলাকার মানুষ গরিব। নবী বলছেন পাতা তিন গরিবা ওয়াসায়াউদ গরিবা ফাতুবা লিল গুরাবা। নবী বলছেন দিন অসহায়দের হাত ধরে দুনিয়াতে আইসে, অসহায়দের হাত ধরে দিন দুনিয়াতে চলে যাবে। এই জন্য গরিবদের জন্য সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় 1400 ছাত্র আছে। কয়শো? 1400 ছাত্র আছে। এর মধ্যে মাশাআল্লাহ
হিসাব করে দেখছি 1350 গরিবের সন্তান, 20-50টা ধনী মানুষের সন্তান, অত মধ্যবিত্তর সন্তান। অধিকাংশ মাদ্রাসা একই হিসাব, শতকরা 95% গরিবের সন্তান আলেম হয়, গরিবের সন্তান হাফেজ হয়। কথা কোন ঠিক কিনা? অনিবার্য কারণে প্রত্যেকটা মাদ্রাসায় গুরাবা ফান্ড রাখতে হয়। ধনীদের ছেলেরা যায় অস্ট্রেলিয়া, ধনীদের ছেলে যায় কানাডা। কই গেছে আপনার ভোলা? MBA করতে গেছে। আপনারটা BBA করতে গেছে। কই গেছে? অস্ট্রেলিয়া গেছে, কানাডা গেছে। আর গরিবের সন্তান তোরটা কই? আমারটা জয়নাবাজার মাদ্রাসা, তোরটা কলেজ মাদ্রাসা, তোরটা কই মাওনা মাদ্রাসায়, তোরটা কই রামপুরা ঢাকা মাদ্রাসায়। ওই ভ্যান চালক, রিক্সা চালকের ছেলেরা এরা ওহির এলেমের দ্বারক হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দিয়েছে। আল্লাহ নবী বলেন গরিবদের জন্য সুসংবাদ। এই জন্য গরিবদের খাওয়ানোর জন্য রে দোস্ত সারা বছরের ফান্ড রমজান মাসে গঠন করতে হয়, কুরবানির চামড়ার পয়সা দিয়ে গঠন করতে হয়। গ্রাম দেশে দান চাউল কালেকশন করে, এখানে তো দান চাউল নাই। রমজান মাসে জাকাত ফিতরত থেকে আল্লাহর বান্দারা দেয়, ধনী মানুষরা দেয়। এটি জমা করে সারা বছর এ বাচ্চাদেরকে খাওয়ায়। আজকে 8টা ছেলেকে মাথায় পাগড়ি পরাইলাম, এক একটা ছেলে 10টাকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন বলবে, ও হাজী মশিউর রহমান সাহেব, ও সভাপতি সাহেব, ও নয়েজ ভাই আসেন, আপনাদের সহযোগিতা আল্লাহর কোরআন পড়ছিলাম, আজকে প্রথম ডাক আপনার জন্য আছে, লগে লয়ে জান্নাতে যাব। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জীবনের যত আশা যদি পূরণ করতে চাও, এতিমদের মুখে খাবার দাও। রমজান মাস আইছে একটা কোরআন শরীফ কিনে দিও, রোজার মাস আইছে একটা রেহাল কিনে দিও, রোজার মাস আইছে একটা জায়নামাজ কিনে দিও। হুজুর আমি 300 টাকা একটা জায়নামাজ কিনছি, এটার মধ্যে আপনি নমাজ পড়েন, এখানে বসে আপনি কোরআন শরীফ পড়েন, আর আমার মা বাবার জন্য দোয়া করেন। বাজানরে দোয়া চাওয়া লাগবে না, বেড়া ভেঙ্গে দোয়া এমনি কবরে ঢুকবে। কতক্ষণ ঠিক কিনা? আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন কাবুলে ঢুকতেছি। কাবুল তো আফগানিস্তানের রাজধানী। তো কাবুলে যখন ঢুকবো, দেখি পৌরসভার লাইটের নিচে বসে রাস্তার কিনারে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে। গায়ে কোনো কাপড় নাই, পাতলা একটা পাঞ্জাবি, আর কবুতরের মতো কাঁপতেছে। হিলটেক্স এলাকা আফগানিস্তান, কাবুল তো পাহাড়ি এলাকা, বরফ পরে বরফ। আমি ওই ঘোড়ার থেকে নামলাম, নাইমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরলাম, বললাম ছেলে তোর নাম কি? আব্দুর রহমান, বাড়ি ওই পাশের গ্রাম। এখানে পৌরসভার লাইটের নিচে কি করো? আল্লাহর কোরআন পড়ি। এখানে পড়ো কেন? হাড়ি কিনার টাকা নাই। তোমার ছাত্র ভাইদের হাড়ি নাকি পড়তে পারো না? ছাত্র ভাইরা 10টা পর্যন্ত সজাগ থাকে, 10টা পর্যন্ত ছাত্র ভাইদের হাড়ি কেনে পড়ি। 10টার পরে তারা ঘুমায় যায়, হারিকেন নিভায় ফেলে। এরপরে আমার আর কোনো আলোর ব্যবস্থা নাই, আমি আইসা এই পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীর মাথার মধ্যে জিনিসটা আঘাত করছে। কান্দে ছেলেটাকে ঘোড়ার উপরে উঠাইছে, উঠায় রাজধানীতে নিয়ে গেছে কাবুলে। নিয়ে রাজা যে গদির মাঝে বসে, এতিম ছেলেটাকে ওই গদির মধ্যে বসাইছে। আল্লাহু আকবার। ডাক দেখো, আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল আমি দুনিয়ার বাদশাহ হতে চাই না, আমি আল্লাহর কোরআনের বাদশাহ হতে চাই। আল্লাহু আকবার। তাহলে তোমারে কি করবো? আঙ্কেল যদি পারেন, আমি অসহায়, আমার একটা হারিকেন কিনে দেন, আমার একটা শীতের পোশাক কিনে দেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি আফগানিস্তানের বাদশাহ ছিলেন, ভারতবর্ষে 17 বার আক্রমণ করছেন, অনেক প্রভাবশালী রাজা ছিলেন, তিনি খাতা নিচে কলম নিচে নিয়ে কয়, ঠিক আছে বাবা, হারিকেন কিনলে কয় টাকা লাগে? 5 টাকা। দিলাম। আচ্ছা মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা, ওইটাও দিলাম। আর তোর শীতের পোশাক কিনলে কয় টাকা? 5 টাকা, এটাও দিলাম। বোর্ডিং খরচ কয় টাকা? মাসে 5 টাকা, ওইটাও দিলাম। তাহলে 4-5 20 টাকা। মাসে যদি 20 টাকা লাগে, 12 মাসে 12 20 240 টাকা। এর 240টা টাকা আগের দিনে যে কাপড়ের ক্ষতি ছিল, ক্ষতি থলে, চিনতেন তো? থলে কাপড় দিয়ে বানাইতো, কোমরে বান্ধে রাখতো, মনে আছে? ওই কাপড়ের থলের ভিতরে 240টা টাকা ঢুকাইয়া সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশাহ ছেলেটার কোমরের মধ্যে থলেটা বাইন্ধে দিছে। বাইন্ধে দিয়ে বাবা যা, এখানে 1 বছরের খরচা দিয়ে রাখছি,
কালকে সকালে বাজারে একটা হারিকেন কিনবে, কেরাসিন ঢুকাইবে, শীতের একটা পোশাক কিনবে, আর এতিমখানার খরচটা তুই বহন করবে। টাকাটা ফুরায় গেলে আবার আসবে। তুই যতদিন হাফেজ না হবে তোর খরচ বহন করার দায়িত্ব আমি সুলতান মাহমুদ প্রেসিডেন্টের। জোরে আল্লাহু আকবার। ছেলেটা বড় খুশি হইছে, হইয়া সুলতান মাহমুদের কপালে চুমা দিয়া দিছে। সুলতান মাহমুদ আমারে চুমা দিলে কেন? আঙ্কেল আমার বাবা নাই, বাবা যদি থাকতো এই উপকার করতো, বাবার চুমু দিতাম। আজকে আমার বাবা নেই, আমি এতিম, আপনি বাবার কাজটা করছেন, খুশি আপনার কপালে চুমা দিছি। সুলতান মাহমুদ আদরটা পায়া কাইদা দিয়ে গোবাজান রে, 12 বছর পর্যন্ত 2টা আশা নিয়ে ঘুমাই, কিন্তু পূরণ হয় না একটাও। দোয়া করিও বাবা, আল্লাহ যেন আমার 2টা আশা পূরণ করে। ছেলেটা কয় আঙ্কেল আপনার কি আশা? 1 নম্বর আশা, আমি 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু নবীর স্বপ্ন দেখার ভাগ্য হয় না। তুমি দোয়া করিও বাবা, আল্লাহ যেন নবীকে দেখার ভাগ্য খুলে দেয়। জোরে আল্লাহু আকবার। ছেলেটা আঙ্কেল অসুবিধা নাই, আজকে রাত্রে দোয়া করবো, আপনি ঘুমায় যান, আমি এখন এই মাদ্রাসায় যাই ওযু বানায় দোয়া করব, আল্লাহ যেন ঘুমের ঘরে আপনাকে আজকে আল নবীর সাথে সাক্ষাৎ করে দেয়। সুবহানাল্লাহ। আঙ্কেল আর কি মনের আশা কোন? সুলতান মাহমুদ গজনবী বলে, আরেকটা আশা হলো ভালো মানুষ তো এখনো খুঁজে পাইলাম না। যদি দুনিয়াতে ভালো মানুষ পাইতাম তার জুতাটি শুদ্ধা টানতাম, খাতে করে বহন করতাম। তুমি দোয়া করো আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমরা সাক্ষাৎ করে দেয়। ছেলেটা কর ঠিক আছে আঙ্কেল, দোয়া করি আল্লাহ যেন আপনারা নবীর সাথেও সাক্ষাৎ করে দেয়, ভালো মানুষের সাথেও সাক্ষাৎ করে দেয়। আপনি ঘুমায় যান। বাদশা উজিরকে দিয়ে আমার ঘোড়ার উপরে সোয়ার করায় ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসো। রাজকীয় ঘোড়ার উপরে ছেলেটাকে নিয়ে বইসে মন্ত্রী উজির নিয়ে ছেলেকে নিয়ে রওনা করছে। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় গেছে, প্রেসিডেন্ট ঘুমায় গেছে। ছেলেটারে মাদ্রাসা নামায়া দিয়ে চলে আসছে। ছেলেটা উজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার মনের আশা পূরণ করেছে, আমার হারিকেন কেনার টাকা দিছে, কেরাসিন কেনার টাকা দিছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আঙ্কেলের 2টা আশাই তুমি পূরণ করে দাও, তোমার নবীর সাথে সাক্ষাৎ করে দাও, ভালো মানুষের সাথে মোলাকাত করে দাও। ছেলেটা যখন কান্না শুরু করছেন, দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ছেলেটা মুনাজাত শুরু করছে মাদ্রাসায় বইসাম। এই দিক দিয়ে সুলতান মাহমুদ মাত্র চোখটি লাগছে, ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে হাজির। আল্লাহ নবী তার সামনে বসা। সুলতান মাহমুদ গজনবী নবীর দিকে চিহ্নে ফেলাইছে, নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি কান্দি, আমি পবিত্র বিছানায় ঘুমাই, আমি দুরূদ শরীফ পড়ে ঘুমাই, আমি দান খয়রাত করে ঘুমাই, 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাই, আল্লাহর কোরআন শরীফ পড়ে ঘুমাই আপনাকে দেখার জন্য। কিন্তু 12 বছর হয়ে গেল আপনাকে আমি দেখার সুযোগ পাই নাই। আজকে কি কারণে আপনি আমারে দেখা দিলেন? বলেন কি জন্য দেখা দিলেন? নবীকে বলবো না, বলা যাবে না। দেখছো তো আশা তো পূরণ হয়েছে, একটা আশা তো তোমার পূরণ হয়েছে, প্রশ্ন দরকার কি? কয় না, এত বছর আমি অপরাধ কি করছিলাম দেখা দিলেন না কেন? অপরাধী তো নিজের অপরাধ স্বীকার করে না, কতক্ষণ ঠিক কিনা? আমার নেত্রী খালি কয় কি অপরাধটা করছিলাম, হ্যাঁ কি অপরাধটা করছিলাম, হ্যাঁ মানে উনি কোনো অপরাধ করে না, একবার তাহাজ্জুদ গুজার আল্লাহর একজন ফিয়ারা বান্দি, কতক্ষণ ঠিক কিনা? খালি কয় কি অপরাধটা করছিলাম, মানে তার কোনো অপরাধই নাই, কতক্ষণ ঠিক কিনা? এরকম অপরাধী তো অপরাধ দেখে না, সব ভালো দেখে, কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, সুলতান মাহমুদ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি কি অপরাধ করছিলাম দেখা দিলেন না কেন? নবী মুস্কি মুস্কি হাসে আর কয়, যাই হোক দেখছস তো, এখন আর অপরাধের কথা বলে লাভ নাই, দেখছো তো ও কোন কি জন্য এতদিন দেখা দিলেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবীকে বলা যাইতো না? আচ্ছা না বললেন, না বলেন, তাহলে একজন ভালো মানুষের ঠিকানা দিয়ে যান, ঘুম থেকে উঠে তার সাথে আমি দেখা করব, তাহলে আমার 2টা আশা পূরণ হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী কয়, এ আমার একটু ভালো মানুষের ঠিকানা দিয়ে যান। নবী গো আপনাকেও দেখছি, প্রথম আশা পূরণ হয়েছে, দ্বিতীয় আশা যেন পূরণ হয়, ভালো মানুষের ঠিকানা দিয়ে যান।
আল্লাহ নবী ডাক দেখো, এ সুলতান মাহমুদ গজনবী, নিজেরা অনেক চালাক মনে করো, তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কারে কয়? 12 বছর পর্যন্ত কান্দো আমার দেখা দেওয়ার জন্য, আমি দেখা দেই না, কিন্তু আজকে ভালো মানুষের জন্য একটু হারিকেন কেনার টাকা দিছো, কেরাসিন কেনার জন্য 5টা টাকা দিছো, সুইটার কেনার, শীতের পোশাক কাপড় কেনার জন্য টাকা দিছো। আরে এতিম ছেলেরা যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, দেখা দিয়া দিলাম। যখন আল্লাহু আকবার। এ দোস্ত, এতিম লালন পালন করা যে কত দামি জিনিস, এটা যদি ওনারা না বুঝতো তাহলে এতিমখানা খুলতো না। কথা কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম, আমি শেষ করে ফেলতেছি, বিরক্ত হইতেছেন আপনারা? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়, আল্লাহ, এই বান্দরের ঘরে বান্দর ফেরাউন না, যে জ্বালানি আমারও জ্বালাইলো, তোমারও শুদ্ধ জ্বালাইছে, তোমার খোদাগিরি টাঙ্গে লয়ে গেছে। হ্যাঁ কয়, নিজেই বলি বড় খোদা, এরপরেও তুমি এর একটু সর্দি লাগতে দিলা না? এই 400 বছর বাচ্চা গেল, একদিন একটু সর্দি হইল না এর এত নিয়ামত তুমি রাখছো, কারণটা কি? এ তো তোমার শত্রু। সে বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। তুমি খোদার উপরে খোদার দাবি করলো, এরপরে ফেরাউন একদিন সর্দি লাগতে দিলে না, জ্বর তো দূরের কথা, শরীর কোনদিন ব্যথা বেদনা হইল না। আমি বুঝলাম না, আমি কত দোয়া করলাম, আল্লাহ এরা তুমি ধ্বংস করো, কিন্তু তুমি ধ্বংস করতে অনেক দেরি করছো, লাস্টে আইসা নীল নদে ফালাইয়া তুমি মারছো, এত দেরি করলা কেন? আল্লাহ ডাক দেখো, মূসা রে, ওরে আমার দুস্থ, ফেরাউন এমন 4টা কাম করতো যেগুলো ভালো মানুষের কাম, এই জন্য আমি তারে বিপদ দিতে পারি না। আল্লাহু আকবার। ফেরাউনের একটা বৃদ্ধা মা ছিল, সারাদিন শয়তানে দুষ্টামি যাই করতো, রাত্রিবেলা মায়ের মুখে আহার না দিয়া নিজে খানা খাইতো না। ধরে আল্লাহু আকবার। এ মায়ের দোয়ায় তার জন্য ছিল বেড়া, এটাই তারা ফিরে রাখছে। 2 নম্বর, মারে খাওয়ানোর সাথে সাথে এতিমখানা ছিল, এতিম কয়েকটা বাচ্চা ফালতু এতিমখানা ছিল। এই সরকারি এতিমখানার বাচ্চারা খাইছে কিনা, আগে এতিমখানায় যা জিজ্ঞাসা, তোমরা খাইছো নি বাবু? বলছে আমরা খাইছি। এরপরে আইসা সে খানা খাইতো, মারে না খাওয়ায়, এতিমরে না খাওয়ায় ফেরাউন খানা খাইতো না। জোরে কোন আল্লাহু আকবার। আরো কারণ আছে, মূসা তোমার দাড়িটা যেরকম লম্বা, আমার ফেরাউনের দাড়িটা এরকম লম্বা ছিল। তোমার এর বিপদ দেওয়ার আগে মনে হইতো, হাই রে, এরকম আমার নবীর মতো দাড়িটা রাখছে, কেমনে আরে আমি আযাবটা দিতাম। মূসা, তুমি যে পাগড়িটা বানতা, এর চেয়ে বড় পাগড়িটাই বানতো, তোমার জুব্বার থেকে লম্বা একটা জুব্বাই পড়তো। পয়গম্বরের পোশাকটা দেখলে আমার মায়া লাগা যাইতো রে মূসা। এই কারণে আমি তারে ডুবাইতে দেরি করছি, ধ্বংস করতে দেরি করছি। সবচেয়ে বড় কারণ, এতিমরা মা আদার নিয়ে আসার জন্য পাখির ছানারা যেরকম হা হা করে ছায়া থাকে, কখন তার মা আদার নিয়ে আসবে, এরপরে মা আইসা মুখের মধ্যে বাচ্চাদের খাবার দিবে, ওই পাখির ছানাগুলো যেরকম ছায়া থাকে, এতিমরা ওইভাবে ছায়া থাকতো। ফেরাউন আসবেন, আমাদের প্রভু আসবে, আমাদেরকে খাওয়াবে, এরপরে ঘুমাবো। এই এতিমদের দিকে তাকাইয়া আমি তারা শাস্তি দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লামা কারি তোয়েব সাহেব লেখেন খুতবাতে হাকিমুল ইসলামে, এতিম বাচ্চাদেরকে যারা খানা খাওয়াবে, এদের খাবারের ব্যবস্থা যারা করবে, কোরআন কিতাবের ব্যবস্থা যারা করবে, মনে মনে যদি নিয়ত করে নবীর স্বপ্ন দেখার জন্য, এরা নবীর স্বপ্ন না দেখে তার মরণ হবে না। নবীর যারা স্বপ্ন দেখবে, নবীর শাফাত ওয়াজিব হবে। নবীর শাফাত যার জন্য ওয়াজিব হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট দিও না গো কবরে, জোরে কোন আমিন। আল্লাহ আমার মায়ের হায়াত বাড়ায় দাও, জোরে কোন আমিন। সুস্থতা বাড়ায় দাও, জোরে কোন আমিন। মক্কা মদিনা জিয়ারত করে, আমিন। তোমার নবীকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য দিও, জোরে কোন আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।